নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। অসমের ভয়াবহ বন্যায় মৃত বেড়ে 41, নিখোঁজ 80-রও বেশি। বিনামূল্যে ভর্তি সহ বিভিন্ন দাবিতে ওয়েস্ট শিলচর কলেজ পড়ুয়াদের উত্তাল বিক্ষোভ। দিল্লির ছাত্র আন্দোলনের প্রভাব অসমে, গুয়াহাটিতে তীব্র প্রতিবাদ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। অসমের প্রলয়ঙ্করী বন্যায় চরম সংকটজনক পরিস্থিতি বজায় রয়েছে। রাজ্য জুড়ে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 41 এবং এখনও নিখোঁজ রয়েছেন 80 জনেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই চরম পরিস্থিতির মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে সার্বিক বন্যা পরিস্থিতির খোঁজ নেন। পরিস্থিতি খতিয়ে দেখতে অসমে পৌঁছানোর কথা রয়েছে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দলের। এদিকে গোলাঘাটের বন্যা পরিস্থিতি আজ ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী। যোৱাকালি মই চৰাইদেউ, শিৱসাগৰ আৰু যোৰহাট জিলাৰ বান পৰিস্থিতি বুজ ল'বলৈ গৈছিলোঁ। আজি মই গোলাঘাটৰ কেইটামান বান ক্ষতিগ্ৰস্ত শিবিৰ পৰিদৰ্শন কৰিছোঁ। ৰাজ্যৰ যথেষ্ট কষ্ট হৈছে আৰু বিশেষকৈ খেতি পথাৰ, গৰু ছাগলী আৰু তাৰ লগতে পঢ়া শুনাৰ কাগজ, চাৰ্টিফিকেট বহুতবিলাক ক্ষতিগ্ৰস্ত হৈছে। আমি চৰকাৰৰ পৰা চেষ্টা কৰিম যে ৰাইজক কেনেকৈ সহায় কৰিব পাৰোঁ। খন্তেক আগতে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াই মোক ফোন কৰিছিল। তেখেতে কেন্দ্ৰীয় চৰকাৰৰ দল এটা আজি বা কালিৰ ভিতৰত পঠোৱাৰ বাবেও মোক আশ্বাস দিছে। আমাৰ ইণ্টাৰ মিনিষ্ট্ৰিয়েল টীম বুলি কয়, গোটেইকেইটা ডিপাৰ্টমেণ্টৰ অফিচাৰ তাত থাকে। তেওঁলোকেও এছেছ কৰিব যে কিমান ক্ষতিগ্ৰস্ত হৈছে আৰু আমি চৰকাৰৰ পৰা যিমান পাৰোঁ ক্ষতিগ্ৰস্ত ৰাইজক সহায় কৰাৰ কাৰণে আমি চেষ্টা কৰিম আৰু সেইটোৱে আমাৰ প্ৰচেষ্টা। চিন্তা এটা হৈ আছে যে যদি নেপকোৱে পানী ৰিলিজ কৰে তেতিয়াহ'লে কিমান আমি ক্ষতিগ্ৰস্ত হ'ব লাগিব। গতিকে মই জিলা প্ৰশাসনকো সতৰ্ক কৰি দিছোঁ যাতে আজিৰ দিনটোত আমি অলপ সাৱধানে থাকোঁ, কাৰণ 12টা বজাত তেওঁলোকে গেট খোলা কথা। পশ্চিম শিলচর কলেজে বিনামূল্যে ভর্তি সহ বিভিন্ন দাবিতে সরব হয়ে তীব্র আন্দোলন শুরু করেছেন ছাত্রছাত্রীরা। উচ্চশিক্ষা বিভাগের নতুন নির্দেশিকার জেরে গত শিক্ষাবর্ষের মতো এবার সকল যোগ্য শিক্ষার্থী এই সুবিধার আওতাভুক্ত না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা। বিশেষ করে পূর্ববর্তী সেমিস্টার পরীক্ষায় ব্যাকলগ থাকা পড়ুয়াদের বিনামূল্যের ভর্তির প্রকল্প থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এই বৈষম্যমূলক নীতি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে এদিন আন্দোলনে নেমে এলাকা উত্তাল করে তোলেন পড়ুয়ারা। দিয়ে অ্যাডমিশন লইতে হইব, এটা আমরা এই এলাকার স্টুডেন্ট যারা এরা অনেক কৃষকর মজদুরের ছেলেমেয়েরা এখানে পড়ে, আমরা এখানে গরিব দুঃখীয়া মানুষে পড়ি স্টুডেন্টে এখানে আমরা টাকা দিয়ে অ্যাডমিশন লইতে পারতাম না। গতিকে আজকে আমরা এই টাকা যেভাবে আগে ফ্রি অ্যাডমিশন ছিল এই ফ্রি অ্যাডমিশনটা পুনর্বহাল রাখার লাগে আমরা দাবি জানাইয়া আমরা আমরা আন্দোলনরত আমরা নেমেছি। এবং দ্বিতীয়ত দাবি হলো একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা আমাদের আসাম ইউনিভার্সিটি আমাদের যে পেপারগুলো চেক করে আমরা এক্সাম দেই, আমাদের কলেজে একটা দুঃখজনক খবর আমি বলতে চাই, যেটা হলো আমাদের কলেজের 90% স্টুডেন্টের ব্যাক। কোনো যে খেউরের একটা সাবজেক্টও, খেউরের 2টা সাবজেক্টও আর খেউরের 3টা সাবজেক্টও ব্যাক আছে। আমরা দেখতে পারছি যে অনেক স্টুডেন্টে শূন্য পায়, অর্থাৎ জিরো। অনেক স্টুডেন্টে তার মার্কস জিরো। একটা স্টুডেন্টে এইচএস পাস করিয়া আইসা ডিগ্রিতে 70-এর মাঝে জিরো হওয়ার কোনো কথা আছে। গতিকে হয়তো আসাম ইউনিভার্সিটি বালা করে চেক করে, কিন্তু আমরা মনে সন্দেহ আই গেছে। আমরা জিরো পাই, আমরা 4 পাই, 5 পাই, বা অনেক স্টুডেন্টে কয় যে আমি যেটা মার্কস পাইবার আসলো এটা আমি পরীক্ষা দিয়ে পাইছি না।
গতিকে আমরা আসাম ইউনিভার্সিটির বিরুদ্ধে এই আওয়াজটা তুলছি যে তারা আমরা পেপারগুলো যেন পালা করে চেক করে, তারা আমরা পেপারগুলো যদি পালা করে চেক করতো তাহলে আজকে আমরা কলেজের 90% স্টুডেন্ট ব্যাগ থাকার কোনো কথা আসিল না। আমরা এই জিনিসটা আমরা সন্দেহ হামাই গেছে। গতিকে আমরা আসাম ইউনিভার্সিটির দাবি জানাই আর তার প্রতি আমরা ধিক্কার জানাই যে তারা আমরা এই যে আমরা পেপার যেগুলো এগুলো পালা করে চেক করে না। আমরা ওটা দাবি, দুইটা দাবি নিয়ে আমরা ফ্রি অ্যাডমিশন আমরা দিতে হবে। দিল্লির ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গুয়াহাটির চচলে উত্তাল প্রতিবাদ গড়ে তুলল ছাত্র সংগঠন এসএফআই। হাতে হাতে প্লে কার্ড নিয়ে বিভিন্ন স্লোগানে পরিবেশ উত্তাল করে তোলা হয় এবং অবিলম্বে ছাত্রদের দাবি পূরণের দাবি জানানো হয়। কাছাড় জেলায় ৮০তম স্বাধীনতা দিবস সর্বজনীন ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে শিলচর ডিএসএ ময়দানে মূল অনুষ্ঠান আয়োজনের রূপরেখা চূড়ান্ত হয়েছে। জেলাশাসক রাহুল কুমার গুপ্তের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে ১৫ আগস্ট পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ, শহীদ তর্পণ, প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যা ৬টায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জার ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী ৩১শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। কাছাড়ের রাজঘাট রাঙাউটি গ্রামে ৫০ বছরের পুরনো জরাজীর্ণ বিদ্যুৎ লাইনের হেলে পড়া খুঁটি ও ঝুলন্ত তারে চরম মৃত্যু ঝুঁকিতে রয়েছেন এলাকাবাসী। অতীতে প্রাণহানির ঘটনা ঘটলেও বিদ্যুৎ বিভাগে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। বড় দুর্ঘটনা এড়াতে অবিলম্বে লাইনটি সংস্কারের জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী। তো আপনারা দেখতে পাত্রে আমার পিছনে একটা কারেন্টের লাইন। এই লাইনটা আমরা এখানে দীর্ঘ ৫০ বছর আগে, তো লাইনটা যখন ফার্স্টে লাগানো হয়েছিল, যেভাবে এলোমেলো হিসাবে লাগানো হয়েছিল, এখন পর্যন্ত এইভাবে এলোমেলো হিসাবে লাগাই রয়েছে। এখানেও যদি বাতাস দেয় তাহলে আগুন উঠে, সাধারণ হিসাবে যদি কোনো লড়া খায় তাহলে আগুন উঠে। গাছপালার চিপে দিয়ে গেছে কারেন্টের লাইনটা। তারা দীর্ঘদিন থেকে এই লাইনটা এখন পর্যন্ত পরিবর্তন করছে না। এটা কিন্তু কেবলের খুব বেশি প্রয়োজন আসলো, যেহেতু বাড়িওয়ালার চিপে দিয়ে গেছে। এখানে সাধারণত বাতাস দিলেও লাইনটা লড়ব, আগুন উঠবো। এরপরে আর একটা বিষয় হইল গিয়া, ও যে আমার দাঁড়ো যে বেটিরে দেখতে পাত্রা আপনারা, ও বেটির বাপ ও লাইনের মাঝে লাগিয়া মরছেন, ও লাইনও লাগিয়া মরছেন। এখন পর্যন্ত মানে তারা গুরুত্ব দেয় না। ওগুলা এলোমেলো রয়েছে, হো গুরু উফরে দিয়ে দেখলেন 2004 অক্টোবর মাস 28 তারিখ। আচ্ছা, এই তো তাই কইবা। তো ও যে যেভাবে দেখতে পাত্রানি এলোমেলো, ওলা তার চিত্রাইল, ওয়ার চিত্রাইল, সারা চিত্রাইল। এরপরে খালি তো এইখানেও শেষ নাই, ও কুঠিও ভাঙিয়া পড়ছে। এগুলো একটা প্রমাণ আছে আপনারা সামনে আমরা তুলিয়া ধরিয়ার। এরপরে এইলা বিভিন্ন জায়গাত কুটি ভাঙিয়া পড়ছে, কুটি পরিবর্তন করা হয়েছে, কিন্তু ওয়ার এখন পর্যন্ত পরিবর্তন করা হওয়ার না। খেওরের গড়ের উপরে দিয়ে গেছে গিয়া, খেওরের দিঘির উপরে দিয়ে গেছে গিয়া, খেওরের আবার গাছপালার এমন মানে বিলে দিয়ে গেছে আর কি। কোনো সময় ও গাছপালা খাইতে গিয়া ভরি যায়, কিন্তু এই কারেন্টের ওয়ার থেকে হরানি যায় না। এগুলো একটা রিক্সর জিনিস। মানে তারা দেখা যায় ডিপার্টমেন্টের গেছে আর কি। আমরার জীবন একবারে কুকুর থেকে আরো নিকৃষ্ট মনে করেন আমরার জীবনটাকে। আমরা কিতা মানুষ নাই নেব, আমরা তো বাঁচিতাম। অত বড় একটা লাইন, যে লাইনের দ্বারে বাজে মানুষ দিতে ভয় লাগে। এরপরে এটাও নাই, খালি এখানেও শেষ নাই। এখানেও ট্রান্সফরমার
গরুর মনে হয় 10 থেকে 11টা হইব মরিয়া আসন, মানুষও একজন মরিয়া আসন, এরপরেও তারা গুরুত্ব দেন না। আগামী 26 জুলাই নয়াদিল্লিতে অনুষ্ঠেয় মিস্টার এবং মিস ইন্ডিয়া গ্র্যান্ড ফাইনালে অসমের প্রতিনিধিত্ব করবেন শাইন এজেন্সির 3 কৃতী শিক্ষার্থী এস ওয়াঙ্গাম্বা, পারওয়াজ লস্কর ও মেঘাতিদিতা দেবনাথ। পরিচালক অমররাজ আচার্যের তত্ত্বাবধানে কঠোর পরিশ্রমের পর জাতীয় এই মঞ্চে তারা দেশের সেরা প্রতিযোগীদের সঙ্গে 1 লক্ষ টাকার নগদ পুরস্কারের জন্য লড়বেন। গোটা বরাক উপত্যকা ও অসমবাসী তাদের এই সাফল্যে দারুণ আশাবাদী। ধোয়ারবন্দ বাগবাহারের সেকালে সুপরিচিত ও ধর্মপ্রাণ প্রবীণ বিজেপি সংগঠক রমাকান্ত দাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এদিন সকাল 10টা নাগাদ নিজ বাসগৃহে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 98 বছর। গত কয়েক মাস ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় বিশিষ্টরা। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। অসমের ভয়াবহ বন্যায় মৃত বেড়ে 41, নিখোঁজ 80-রও বেশি। বিনামূল্যে ভর্তি সহ বিভিন্ন দাবিতে ওয়েস্ট শিলচর কলেজ পড়ুয়াদের উত্তাল বিক্ষোভ। দিল্লির ছাত্র আন্দোলনের প্রভাব অসমে, গুয়াহাটিতে তীব্র প্রতিবাদ। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।